পলিথিন প্লাস্টিক আমরা বন্ধ করি এবং সুন্দর পৃথিবী গড়ি। প্লাস্টিক পলিথিন বর্জন করি, সুন্দর পৃথিবী গড়ে তুলি। প্লাস্টিক বিরোধী আন্দোলন আমাদের, আর এবং তরুণরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছে যে ওনাদের এই আন্দোলনে আপনারা যেন সামিল হন। প্লাস্টিককে বর্জন করুন, কারণ প্লাস্টিক যদি বর্জন না করি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এর ফল ভুক্তভোগী হবে। প্লাস্টিক পলিথিন বন্ধ করি। আজকের সেজেছি পৃথিবী ধরা, অর্থাৎ ধরা এখন বর্তমানে কি অবস্থায় আছে। আমরা বাম পাশে দেখেছি যে প্লাস্টিক এবং পলিথিন, অর্থাৎ পৃথিবী আজকের ধ্বংসের ধার প্রান্তে কালো হয়ে গেছে। পাশাপাশি আমরা এখানে সবুজ এবং কিছু কাগজের পাশাপাশি কাপড়ের ব্যাগ, অর্থাৎ আমরা এই প্লাস্টিক এবং পলিথিন বর্জন করে আমরা এগুলোকে গ্রহণ করব। পৃথিবী ধ্বংস বা জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে আমরা মানুষ যদি সচেতন না হই তাহলে কিন্তু একদিন পৃথিবী আসলে মানুষের বাসযোগ্য হারিয়ে ফেলবে। প্লাস্টিক আমাদের মানবদেহের ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর, তাই প্লাস্টিক বর্জন করি এবং আসুন প্লাস্টিকে বর্জন করি, সুন্দর পৃথিবী রক্ষা করি। আসলে প্লাস্টিকটা মানুষ তখনই বর্জন করবে যখন মানুষের হাতের নাগালে প্লাস্টিক বা পলিথিনের বিকল্প বা অল্টারনেটিভ সলিউশনটাকে আমরা তাদেরকে দিতে পারবো। যেমন আমরা বলছি যে পলিথিন নিষিদ্ধ করেন, তাহলে পলিথিনের বিকল্প কি হতে পারে, তখন কিন্তু আমরা তাদেরকে এটা দেখিয়ে দিতে হবে যে পলিথিনের বিকল্প হিসেবে কাপড়ের তৈরি ব্যাগ কিন্তু আমরা ব্যবহার করতে পারি, যা পরিবেশ বান্ধব। এবং প্লাস্টিকের ক্ষেত্রে আমরা একই প্লাস্টিকের পুনর্ব্যবহার কিন্তু করতে পারি, যে একই প্লাস্টিক কেটে আমরা ফুলের টপ করছি, একই প্লাস্টিক করে কোনো ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা স্থাপন করছি, মানে প্লাস্টিকটা আমরা সিঙ্গেল ইউজ করছি না, আমরা একাধিকবার ইউজ করছি। এই প্রক্রিয়াটা যদি আমরা মানুষের সামনে তুলে নিতে পারি, তাদেরকে জানাতে পারি, তাহলে আমার মনে হয় প্লাস্টিক এবং পলিথিন এর ব্যবহারটা কমে আসবে। আমি মোহাম্মদ লিমন বিশ্বাস, কাজ করছি এনএসএস এ প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে। আজকের মূলত প্রোগ্রাম ছিল যে ইউথ লেড অ্যান্টি প্লাস্টিক মুভমেন্ট। তো আজকে যুবদের উদ্যোগে প্লাস্টিক এবং পলিথিনের বিরুদ্ধে তাদের একটি ক্যাম্পেইন ছিল। তারা এই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষের মাঝে যে বার্তা দিতে চেয়েছেন সেটা হলো পলিথিন এবং প্লাস্টিক বর্জনে যেন মানুষ উৎসাহিত হয়, প্লাস্টিকের পরিবর্তে তারা যেন বিকল্প কিছু ব্যবহার করে, যেমন কাপড়ের তৈরি ব্যাগ হতে পারে। যেমন বাজারে আমরা গেলে হর হামেশাই বিভিন্ন পণ্য কেনাকাটার সাথে সাথে আমরা কিন্তু একাধিক পলিথিন আমরা নিয়ে নিই, তারপরে সেই পলিথিনটা আনার পর যত ফেলে দেওয়ার পরে সেটা মাটিতে ফেলে দেয়, এবং আমরা জানি যে পলিথিন কিন্তু পচনশীল কোনো দ্রব্য নয়, মাটিতে মিশে না। এবং পলিথিন এবং প্লাস্টিক দীর্ঘদিনের প্রক্রিয়াতেও সেটা মাইক্রো পলিথিন বা প্লাস্টিকে রূপান্তরিত হয়ে বাতাসে মিশে গিয়ে মানুষের কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের ফুসফুসে গিয়ে আক্রান্ত করে এবং খাদ্যদ্রব্যের সহিতেও গিয়ে সেটা পাকস্থলিতে গিয়ে নানা রকম অসুখ বিসুখের সৃষ্টি করে। এই সকল বার্তা মানুষের মধ্যে দিয়ে মানুষকে সচেতন করতে চেয়েছে, এবং যার পেছনে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন আমাদের যুব ভাই বোনেরা, যারা নিজেরা সচেতন হয়েছে এবং কমিউনিটির মানুষদেরকে সচেতন করে একটি পলিথিন এবং প্লাস্টিক ফ্রি একটি মার্কেট তারা তৈরি করতে চায়, এবং সেই সাথে প্লাস্টিক পলিথিনের বিকল্প হিসেবে কি হতে পারে সে বিষয়ে তারা মানুষদেরকে সচেতন করার চেষ্টা করেছে। তো সেই অনুযায়ী পাথরঘাটা আজকে যে বাজার ছিল সেই বাজারে গোল চত্বরে, যার কারণে তারা আজকে জনসম্মুখে তাদের এই ক্যাম্পেইনটি করে, এবং বাজারের মধ্য দিয়েও তারা একটি র্যালির মাধ্যমে বিভিন্ন প্ল্যাকার্ডে এবং ব্যানারে এবং স্লোগানে মুখরিত হয়ে তাদের এই বার্তাটা মানুষের মাঝে পৌঁছানোর চেষ্টা করেছে। ধন্যবাদ সবাই।